যারা ইংলিশ পারেন না তারা হয়তো জানেন না, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করছি তখন আমি একদম বেসিক ইংলিশ পাইতাম না, একদম বেসিক ইংলিশ পাইতাম না যখন আমি এসইও শুরু করছি। মানে মানে ফ্রিল্যান্সিং শুরু করছি। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, ইংরেজি একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা জানি, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা, যার কারণে আমরা ইংরেজিতে খুব ভয় পাই। আমার মতো ইংরেজি মনে হতো এখানে কেউ দুর্বল ছিল না। এখন আমি ইংরেজিতে দুর্বল, আমি এখনো নিজেকে বলবো না যে আমি ইংরেজিতে পারফেক্ট, তবে এখন আমি ইংরেজিতে দুর্বল। তবে আমি ফ্রিল্যান্সিং খুব দিব্যি ভালো চালাইতেছি। একসময় আমি খুবই খারাপ ছিলাম। কোনো কিছু যদি প্র্যাকটিস না করেন কখনোই ওটাকে ভালো করতে পারবেন না। আর ইংরেজিতে ভয় পাওয়ার কারণে অনেকে প্র্যাকটিস করেন না। আর এখানে আমি একটা ভিডিওতে দেখাইছি যে কিভাবে আমি ফ্রিল্যান্সিং করি। আর ইংরেজিতে কাজ করার জন্য আমি অবশ্যই ট্রান্সলেট ইউজ করি। আমার ইন্টারনেটে আমার ইউজ করা সব থেকে বেশি ইউজ করা যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে translate.google.com। সো এটা ইউজ করে আমরা ইংরেজিতে খুব ভালো হেল্প নিতে পারি। তবে এটা দিয়ে ইউজ করে যে আজীবন কাজ করবেন এটা না। সো এটা দিয়ে হেল্প নেবেন, অনেক ক্লায়েন্টের অনেক কথা বুঝতে পারবেন না বা অনেক ইংরেজি বুঝতে পারবেন না, এখান থেকে হেল্প নিতে পারবেন না। আমি একটা উদাহরণ হিসেবে দেখাই দিই। এক্সাম্পল, আমি এখানে বাংলা টাইপিং করি। আমি ম্যাক্সিমাম কম্পিউটার দিয়ে বাংলা টাইপ করি, আমি বাংলা টাইপিং করি না, কিবোর্ড দিয়ে করি না, আমি এখান থেকে ভয়েস দিয়ে করি। যেমন ধরেন, আমার নাম শরীফুল ইসলাম। সো দেখতে পাচ্ছেন এখানে করলে আমি এক লাইন লিখে ফেললাম, আমার নাম শরীফুল ইসলাম, বাংলাতে লিখে ফেললাম। এবার ইংরেজি অলরেডি ট্রান্সলেট হয়ে গেল, মাই নেম ইজ শারিফুল ইসলাম। কিন্তু এখানে একটু বানান ভুল হয়েছে, আমি এইভাবে নাম লিখি না, এটা অবশ্যই এখানে চেঞ্জ করে এখানে এইভাবে লিখতে পারি। তার মানে এই এই translate.google.com এটা আমাদের খুবই হেল্প করবে। আর ক্লায়েন্টের কোনো কথা, ইংলিশ কথা যদি আপনারা ট্রান্সলেট করতে চান, বা এইটুকু যদি আপনারা বাংলা কন্টেন্ট লিখে যদি ট্রান্সলেট করতে চান, তাহলে এখানে পেস্ট করার পরে অনেকটা আইডিয়া পাবেন। এখানে যদি পেস্ট করেন এখানে অনেকটা আইডিয়া পাবেন। এখানে যে সব কিছুই ঠিক থাকবে এমন কিছু না, এখানে আবার ইংলিশ করে আপনাকে আবার ঠিক করে নিতে হবে, কি মানে দাড়ি কমা থেকে শুরু করে সব কিছু ঠিক করে নিতে হবে। আর এর জন্য বেসিক ইংলিশটা দরকার। আর এটা একদম যারা একদম ইংলিশ পায় না তাদেরকে এটা খুবই হেল্প করবে। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি আমার হিস্টোরিতে যাই। দেখেন আমার হিস্টোরি দেখেন, এটা অবশ্যই ইংলিশ একটা অনুষ্ঠান দেখতেছিলাম। দেখেন আমি আমার কোনো ইউটিউবের হিস্টোরি দেখতেছি, আশা করি বুঝতে পারছেন। এই যে অ্যাড নেটওয়ার্ক, অ্যাডসেন্সের গুগল অ্যাডওয়ার্কের, এটা আমি কোনো ইংলিশ টিউটোরিয়াল দেখতেছিলাম। ইংলিশ টিউটোরিয়াল আমি তো বললাম, আমি তো খানিক আগে বললাম যে আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম। তাহলে আমি ইংলিশ টিউটোরিয়াল কিভাবে বুঝলাম, মানে কিভাবে বুঝি? কথা বলতে না পারলেও আমি গুগল ট্রান্সলেটের সাহায্যে, কিন্তু ইংলিশ টিউটোরিয়াল কিভাবে বুঝি? কারণ আমি এই ইংলিশের পিছনে এত বেশি সময় ব্যয় করছি, এত বেশি ফোকাস করছিলাম, যার কারণে আমি এখানে সব বুঝি। সো এই যে দেখেন সব ইংলিশ টিউটোরিয়াল। যাই হোক, আমি এই এই মেলটা দিয়ে দেখার না কারণে আমার ইংলিশ দেখতেছেন, আমি যেটা ইউজ করি সবসময়, এটা আমার এই ওয়েবসাইট। সো এখানে থেকে যদি আমি আমার হিস্টোরিতে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আমি কিছুই দেখছিলাম, এগুলা করলে আমার ইউটিউবের হিস্টোরি বলতে পারেন। এই যে দেখেন, ফিডেট এলেন ওয়াকার একটা সং, ডিজে স্ন্যাক কম্পোজিশন করা লেট মি লাভ ইউ জাস্টিন বিয়ারের সং, নাপ, এগুলো সব করলে ইংলিশ সং। তারপরে দেখেন এই যে রক বয় অ্যানিমেটেড সং, মানে এই সংগুলা দেখেন ইংলিশ। তার মানে আমি ইংলিশ ইমপ্রুভ করার জন্য প্রতিনিয়ত, আমি প্রতিনিয়ত ইংলিশ মুভি, ইংলিশ সং, ইংলিশ টিউটোরিয়াল এগুলো দেখার ট্রাই করছি। এগুলো দেখতে দেখতেই আমি ইংরেজিতে বাধ্য আছি বুঝতে পারি। কথা যদি নাও বলতে পারি, ইংরেজি যদি কোনো ক্লায়েন্ট আমাকে রিপ্লাই দেয়, মানে অবশ্যই আমি বুঝতে পারি। যদি কথা বলতে নাও পারি, বুঝতে পারি, কারণ আমি এই ইংরেজি পিছনে খুব বেশি সময় ব্যয় করছি। আমি যদি এখন কোনো মুভি দেখি, ইংলিশ মুভি দেখি, কোনো গান শুনলে ইংলিশ গান দিই, কোনো নিউজ দেখলে ইংরেজি নিউজ দেখা ট্রাই করি। তারপরে মানে সব জায়গায় আমি ইংরেজি ইউজ করি। আমি যদি আমার পরিচিত বন্ধু বান্ধবের সাথে কথা বলি, অলওয়েজ ট্রাই করি ইংরেজিতে কথা বলার জন্য, মানে ফোন কলে। আর সেকেন্ড হচ্ছে
আমি এই ক্লায়েন্টগুলোর সাথে যে বাহিরে কাজ করি, মার্কেটের বাহিরে, অবশ্যই আমি এই ক্লায়েন্টগুলোর সাথে ইংরেজিতে কথা বলি। সো ইংরেজিতে কথা বলা শিখছি কিভাবে, আমি ওদের সাথে অবশ্যই প্রচুর ভুল করছি। আর আমার একটা ক্লায়েন্ট আছে অ্যান্ড্রি নাম করা, অ্যান্ড্রি। সরি, এই অ্যান্ড্রির সাথে আমি প্রায় প্রতিনিয়ত এর সাথে বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি। এটা আমার এক সময় ক্লায়েন্ট ছিল, এখনো ক্লায়েন্ট। এর সাথে আমি প্রতিদিন কথা বলি, ইংরেজিতে কথা বলে। এর সাথে কথা বলতে বলতে আমি ইমপ্রুভ করছি। এর সাথে আমি অনেক ভুল কথা বলছি, যার কারণে খালি হাসছে আর বলছে তুমি ইংলিশ ইমপ্রুভ করো। এবং আমি কথা বলতে বলতে বলছি হ্যাঁ আমি ইংলিশ ইমপ্রুভ করতেছি, এবং তাকে বলছি যে তোমার সাথে কথা বলি আমি ইংলিশ ইমপ্রুভ করি, এবং ওর সাথে আমি প্রতিনিয়ত ডেলি বাই ডেলি ইংলিশে কথা বলি। তার মানে আপনাদের যারা ইংরেজিতে খুব দুর্বল, আপনারা ট্রাই করবে ইংলিশ সং দেখা, ইংলিশ অনুষ্ঠান দেখা, তারপরে ইংলিশ মুভি দেখা, তারপরে ইংলিশ কোনো লোকের সাথে কথা বলা ট্রাই করা। মানে জড়তা কাজ করবো না, ভুল বলবেন ওটাকে। মানে অনেকেই দেখেন অনেক ভুল কথা বলার পরে ওরা ভাইরাল হয়ে যাওয়ার পরে ওরা করলে এটাকে অপমান বোধ করে না, ওরা করলে এটা ভাইরাল হইলে ওরা এনজয় করে এটাকে, এনজয় করে। সো আপনাকে লজ্জা পেলে আপনাকে চলবে না। আমি ইংরেজি পাই না, এর জন্য আমি লজ্জা পেলাম, কিভাবে কথা বলবো, জড়তা কাজ করা যাবেই না। ট্রাই করবেন ইংরেজি শেখার জন্য। আর ইংরেজির জন্য আছেই তো translator.google.com, এটা ওয়েবসাইট আছে, আর একটা মোবাইল অ্যাপস আছে, মোবাইল অ্যাপস ইউজ করতে পারেন। সো আমি এইভাবেই আমার ক্লায়েন্টের সাথে কথা বলি। তো এখন আমার এই ইউটিউব চ্যানেলে ইংরেজিতে আমার websoriful.tech, এটা তো আমার নিউজ, এখানে আমি সারবো websoriful.com, কই গেল আমার এটা। সো এটাই তো। সো এই ইউটিউব চ্যানেলে অনেকগুলা টিউটোরিয়াল দিছি, যেখানে ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলার কিছু ভিডিও অনেকগুলো আছে। আই ক্যান ডু ইট, এই সামথিং ইংরেজি পড়ে অনেকগুলাতে ভালো ইংরেজি। আস্তে আস্তে কথা বলতে বলতে আমি ইমপ্রুভ করছি। আমার যারা অনেক পুরাতন ভিডিওগুলো দেখবো, তারা আমার কথা বলা স্টাইল দেখে বুঝবো যে আসলে সে একবারে খ্যাত। তবে আস্তে আস্তে আমি ডেভেলপ হয়েছি। যারা বলে যে আমি ইংরেজিতে দুর্বল, এর জন্য আমি ফ্রিল্যান্সিং করতে পারি না, তাদের মতো ভোকা আর কেউ না। তারা আসলে তাদের দ্বারা কোনো কিচ্ছু সম্ভব না। আর যারা বলে আমার ভোটার আইডি কার্ড নেই, আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব, তাদের মতো ভোকা আর কেউ নাই। কারণ আপনারা কেউ হয়তো জানেন না, আমি এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হয় নাই। আমি আমার ফ্যামিলি মেম্বারদের দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে ফ্রিল্যান্সিং করি। এখন আমি একজন রোহিঙ্গা ফ্রিল্যান্সার বলতে পারেন। সো এইগুলা অজুহাত যারা দিব, তাদের দ্বারা কোনোদিনই শেখা সম্ভব না। অজুহাত দেয়া বাদ দেন। আমি স্বীকার করি আমি অলস, কিন্তু অলস হলে ভাই চলবে না। যখন আপনার পকেটে টাকা না থাকবে, যখন আপনার এনজয় করতে না পারবেন, তখন অলস দিয়ে কি করবেন? যখন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবেন, তখন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে চলতে হবে আপনাকে। এটার মতো আর লজ্জাজনক কোনো কাজই হয় না। যখন আপনার কাছে অনেক টাকা থাকবে, তখন ঘুরতে যাবেন, নিজে টাকা খরচ করবেন, ওখানে একটা ফিলিংসই অন্যরকম থাকবে। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আমি ফ্রিল্যান্সিং আসার দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে আমার স্বপ্নকে বাস্তবায়ন করা, সেটা হচ্ছে আমি বিভিন্ন গ্যাজেটের প্রতি বিভিন্ন ঝোঁক আছে। আর দুই নম্বর হচ্ছে আমি ট্রাভেলিং করতে খুব ভালোবাসি, এবং আমি এখনো ফ্রিল্যান্সিং চালাই গেতেছি। আমার পরিকল্পনা হচ্ছে আমি পুরো ওয়ার্ল্ডটা ঘুরে ফিরবো। আর যদি আমার স্বপ্নটা পূরণ করতে চাই, তাহলে আমার প্রচুর ডলার দরকার, আর ডলারের জন্য আমার ফ্রিল্যান্সিং দরকার, অনলাইন ইনকাম দরকার। যদি আমি চাকরি করি, এটা দ্বারা কোনোভাবেই সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। আর ইংরেজি যে দুর্বলতা, আমি যে উদাহরণটা দিলাম, আমার দিয়ে যে উদাহরণটা দিলাম, এইগুলা দেওয়ার পরে যদি বলেন না আমি দুর্বল আছি, আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনার দ্বারা কখনো সম্ভব না। আপনি যদি বলেন হ্যাঁ আমার দ্বারা সম্ভব, তাহলে আপনার দ্বারাই সম্ভব।